হঠাৎ করে ভুল নাম্বারে ৫,০০০ টাকা আপনি পাঠাইছেন। এখন কি করবেন? তাকে যদি ফোন দিয়ে বলেন যে, "ভাই আপনার নাম্বারে ৫,০০০ টাকা গেছে, আপনি আমাকে দেন।" সে কি আপনাকে দিবে? কখনোই দিবে না। ওই টাকা কিন্তু আপনি তার অজান্তে তাকে ফোন না দিয়ে আপনি কিন্তু ফিরিয়ে নিয়ে আনতে পারবেন। তা চলুন প্রসেসটা দেখাই। আপনি যদি ভুল নাম্বারে কারো বিকাশে টাকা সেন্ড করে থাকেন, অবশ্যই আপনি সেই টাকা ফেরত পাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিন আর পেজটিকে ফলো করতে পারেন। আচ্ছা, এই কাজটি করার জন্য সরাসরি আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে। এই যে বিকাশ অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি যদি সেন্ড মানি করে থাকেন, এই যে সেন্ড মানি অপশনে চলে যাবেন। এই যে সেন্ড মানিতে ক্লিক দিলাম। তারপরে এখান থেকে এই যে নন বিকাশ, এই নন বিকাশে ক্লিক দিবেন। আচ্ছা, এখন মূলত আপনি বাতিল করার জন্য এই যে বাতিল অপশন দেখতে পাচ্ছেন, এই বাতিলে ক্লিক করবেন। বাতিলে ক্লিক করার পরে এখান থেকে হ্যাঁ, এই যে হ্যাঁ অপশনে ক্লিক দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে আমার টাকাটা কিন্তু সরাসরি ক্যানসেল হয়েছে এবং সাথে, সাথে কিন্তু রিটার্ন ব্যাক চলে আসছে। আচ্ছা, এখন আমার টাকাটা ফেরত আসছে কিনা আমি আপনাদের দেখাই। এই যে এখান থেকে নিচে আসবেন, ইনবক্সে ক্লিক দিবেন। ইনবক্সে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি যে টাকাটা সেন্ড করেছিলাম, এখানে ৳৫০০ সেন্ড করেছিলাম, এখানে কিন্তু রিটার্ন কিন্তু ব্যাক চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি ভুল নম্বরে টাকা পাঠালে এইভাবে কিন্তু ফেরত নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারে যদি বিকাশ না থাকে এবং ৭২ ঘন্টার মধ্যে সে যদি বিকাশ অ্যাকাউন্ট না খোলে, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে কিন্তু টাকাটা ব্যাক নিয়ে আসতে পারবেন। আর যদি সেই নম্বরে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনি যখন ভুল নম্বরে টাকা পাঠাবেন সাথে, সাথে আপনি বিকাশ হেল্পলাইনে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে তারা যে তথ্য চাইবে সেই তথ্যগুলো যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি টাকাগুলো রিটার্ন ব্যাক পাবেন।